এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হাফিজ ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি চলে এসেছি কক্সবাজার হান্ডি রেস্টুরেন্টে। এটার লোকেশন হচ্ছে লাবণী পয়েন্টে। আর সহজে যদি বলতে যাই, ঝিনুক মার্কেটের বিপরীত রোডেই হচ্ছে হান্ডি রেস্টুরেন্ট। আপনাদের লোকেশনটা দেখিয়ে দিলাম সুবিধার জন্য। এখন আমি দেখিয়ে দিচ্ছি মেনুটা, তাদের কী কী ধরনের খাবার তারা সেল করে থাকে। এখানে বাংলা আইটেম, চাইনিজ আইটেম, ইন্ডিয়ান যে কোনো খাবার, আপনারা স্ন্যাক্স আইটেম হোক কিংবা লাঞ্চ কিংবা ডিনার আইটেম, কাবাব আইটেম, সকল ধরনের খাবার আইটেম আপনারা পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন ধরনের ডেজার্ট এবং ড্রিঙ্কসের আইটেমও পেয়ে যাবেন আমরা এখান থেকে খাবারগুলোর মধ্যে। আমি আগে ফার্স্টে মেনুগুলো দেখিয়ে দিচ্ছি এবং প্রাইস রেঞ্জ সম্পর্কে আপনাদের আইডিয়া দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তাদের প্রাইসটাও রিজনেবলের মধ্যে, কিন্তু তাদের খাবার অনেক সুস্বাদু হয়ে থাকে। আমার কাছে তো অলওয়েজই বেস্ট লাগে। যখনই আমি কক্সবাজারে যাই একবার হলো এখানে আমি খাবার ট্রাই করে থাকি। আপনারা যদি যান একবার হলো খাবারগুলো ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে ফেমাস একটি খাবার হচ্ছে হান্ডি বিফ বিরিয়ানি কিংবা হান্ডি মাটন বিরিয়ানি। আমরা মাটনটা নিয়েছিলাম। আর এখানে হান্ডি মাটন বিরিয়ানিটা এত সুস্বাদু হয়, ছোটো বড়ো সকলে খেতে পারবেন। স্পাইসি লেভেলটা অনেক কম হয়ে থাকে, প্রচুর পরিমাণ বাদাম দেয়, সাথে একটি ডিমও দিয়ে থাকে। আর তারা যে হাঁড়িটার মধ্যে সার্ভ করে, দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও লোভনীয় এবং অনেক সুস্বাদু হয়ে থাকে। 2 থেকে 3 পিসের মতো তারা মাংসের পিস দিয়ে থাকে, সাথে একটি ডিম দেয়। খেতে অনেক মজার হয়, আপনারা দুইজনে শেয়ার করে খেতে পারেন, সাথে অন্য আইটেমগুলো নিয়েও ট্রাই করে দেখতে পারেন। আমরা এটা নিয়েছিলাম, আরেকটি নিয়েছিলাম চাইনিজ সেট মেনু, সেটাও দেখিয়ে দিব। আগে এটা খাবারটা ট্রাই করে দেন, আপনাদের সাথে শেয়ার করবো আমার কাছে কেমন লেগেছে। আমি খাবারটা ট্রাই করব। আমার কাছে তো বরাবরের মতো এই হান্ডি মাটন বিরিয়ানিটা অনেক সুস্বাদু লাগে, খেতে অনেক মজার লাগে। আর সাথে আপনারা যদি পারেন মিক্স সালাডটাও নিয়ে নিতে পারেন। এখানে আমি নিয়েছিলাম চাইনিজ সেট মেনু। চাইনিজ সেট মেনুর মধ্যে ছিল ভেজিটেবল, ফ্রাইড রাইস এবং প্রন, চিলি অনিয়ন এবং চিকেন ফ্রাই ছিল এই সেট মেনুটাতে। এটা খেতে বেশ সুস্বাদু ছিল, গরম গরম পরিবেশন করাতে আমাদের কাছে খেতে বেশ ভালো লেগেছে। তাদের আরেকটি ড্রিঙ্কসের মধ্যে আমার কাছে অলওয়েজ ফেভারিট, সেটা হচ্ছে জিরা পানি। সেটাও আপনারা খেতে পারেন, সেটা একটু ট্যাঙ্গি টাইপের হয়, হজম শক্তির জন্য অনেক ভালো আর অনেক রিফ্রেশিং লাগে খেলে। আমরা সেটাও ট্রাই করেছি। লাস্টের দিকে আমরা খেয়েছিলাম একটি আইসক্রিম, সেটা হচ্ছে কুলফি আইসক্রিম ইন্ডিয়ান স্টাইলে। সেটা আমার কাছে এত ভালো লাগে। আমি কক্সবাজারে আসি একবার হলো, আমি হান্ডি রেস্টুরেন্টে খাবার ট্রাই করি, আমার কাছে বেশ ভালো লাগে। চাইলে আপনার এই হান্ডি রেস্টুরেন্টে খাবার যদি ট্রাই করতে চান, তাহলে ঢাকার ধানমন্ডি এবং গুলশানে 2টি আউটলেট রয়েছে, সেখান থেকে খাবার ট্রাই করে দেখতে পারেন। আর তাদের প্রত্যেকটি খাবার আইটেম আমার কাছে বেশ ভালো লেগেছে। এই মাটন হান্ডি বিরিয়ানিটা আমি যদি রেটিং দিই, টেস্ট ওয়াইজ অনুযায়ী আমি 10-এর মধ্যে 8.5 দিব, এবং চাইনিজ সেট মেনুটা 10-এর মধ্যে 8 দিব। আমার কাছে বেশ ভালো লাগে এবং ভালো লেগেছেও। আপনারা যদি ট্রাই করেন তাহলে আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে। আর জিরা পানি যদি রেটিং দিই টেস্ট ওয়াইজ অনুযায়ী ড্রিঙ্কস হিসেবে, তাহলে আমি 10-এর মধ্যে 8 দিব। জিরা পানিটার স্বাদ হচ্ছে টক মিষ্টি ঝাল একটি ফ্লেভার। যারা টক টাইপের ড্রিঙ্কস খেতে পছন্দ করেন তারা এই ড্রিঙ্কসটা ট্রাই করে দেখতে পারেন, অনেক রিফ্রেশিং লাগবে, খাওয়ার পর ভালো লাগবে। আর যারা সুইট টাইপের ড্রিঙ্কস পছন্দ করেন তারা তাদের ফেমাস সুইট লাচ্ছিটা ট্রাই করে দেখবেন, আপনার কাছে ভালো লাগবে। ব্যতিক্রম একটি টেস্ট, অনেক মজার হয়। লাস্টে আমরা ডেজার্ট হিসেবে খেয়েছিলাম তাদের এই কুলফি মালাই আইসক্রিমটা, খেতে বেশ সুস্বাদু ছিল। আমি রেটিং দিলে 10-এর মধ্যে 9 দিব। আর লাস্টে আমি একটি কথা বলে দিই, তাদের ভ্যাট এবং সার্ভিস চার্জ কোনো অ্যাড হয় না। এই রেস্টুরেন্টে আমাদের টোটাল বিল এসেছিল 1070 টাকা। প্রত্যেকটি খাবারই অনেক সুস্বাদু ছিল। আমার আজকের এই ব্লগ ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।